হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো কুমিল্লা জেলার হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নে অবস্থিত জগন্নাথকান্দি গ্রামটি। এই জগন্নাথকান্দি গ্রামের আজ সবুজ শ্যামল এবং এই গ্রামের সম্পূর্ণ দৃশ্য আজ আপনারা এখন দেখতে পারবেন। তো সাথে থাকবেন। ঝগড়া কি নিয়া ঝগড়া কি নিয়া বাড়ি নিয়ে। ও আচ্ছা। জগন্নাথকান্দি গ্রামের মানুষ কিন্তু অনেক ভালো। আর এই গ্রামে এখন যে দেখলেন একটু ঝগড়া, এগুলো কোনো ব্যাপার না। এটি বাড়িতে বা পাড়া প্রতিবেশীরা একটু একটু সমস্যা হলে এরকম কথা দু একটা হয়। আর হোমনা গ্রামীণ পথ চ্যানেল থেকে সাথে আছি আমি, আব্দুল্লাহ আল ফারুক। আজ আপনাদেরকে এই জগন্নাথকান্দি গ্রামটি আমি সাথে থাকবো আর সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। এটা কি জগন্নাথকান্দি গ্রাম? এটা কোন পাড়া ধরে? জগন্নাথকান্দি মধ্যপাড়া। আচ্ছা। এই জগন্নাথকান্দি গ্রামে কেমন জনসংখ্যা কেমন আছে জানো? আচ্ছা, পিছন থেকে যে ফালায় আসলাম ওই জায়গা থেকে জগন্নাথকান্দি একদম এদিক দিয়ে যে পশ্চিম দিকে যে রোডটা গেছে সোজা একবার শেষ মাথা পর্যন্ত কি জগন্নাথকান্দি? ওটা কোন পাড়া ধরে? এটা ওই সাইড মহিষমারি। আচ্ছা, কোনটা প্রাইমারি স্কুল? সামনে ওই সামনে ওই জগন্নাথকান্দি মাঝামাঝি। আচ্ছা আচ্ছা। আর এদিকে মাদ্রাসার দিক থেকে ভিতরে যাওয়া যায় গ্রামের ভিতরে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। চ্যানেলের নাম কি? হোমনা গ্রামীণ পথ। আর তোমরা কি স্কুলে পড়ো না? বন্ধ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, আপনারা যারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। ফলো করে রাখলে আপনারা হোমনা গ্রামীণ পথ চ্যানেলে সবসময় গ্রামের যত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে আপনারা দেখতে পারবেন। তো সাথে থাকুন আর আজকের এই জগন্নাথকান্দি গ্রামের সম্পূর্ণ দৃশ্য দেখুন। জগন্নাথকান্দি গ্রামের এই বাজারটা কি সকালেই শেষ হয়ে যায়? কটা পর্যন্ত হয় বাজারটা? 9:30? সকাল 7টায় শেষ? আচ্ছা আচ্ছা। আর এদিক দিয়ে ভাই গ্রামের ভিতরে যাওয়া যায়? আচ্ছা। মাছ ধরে এলেন নাকি? কোন নদীতে ধরেন মাছ আপনারা? বড় কই মেঘ নাই? আমাদের বাড়ি হোম নাই, হোমনা পড়ি। মোটরসাইকেল নিয়ে কি এদিক দিয়ে যাওয়া যায়? এদিক দিয়ে যাওয়া যাবো? এদিক দিয়ে কোন পাড়া গেছে জগন্নাথকান্দি? হিন্দুয়াড়ি।
আচ্ছা যাই আগে আপনাদের আড়ি যাই। কি মাছ ধরলেন? কি মাছ পাইলেন? মাছ পাই নাই স্যার। কোনো মাছ পান নাই? আমি খালি আই পড়ছে। জগন্নাথকান্দি গ্রামের এই সাইডটা দিয়ে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই গ্রামের কাঁচা মেঠো পথ ধরে আমি সামনে দিকে যাচ্ছি, আর সামনে দেখা যাচ্ছে একটি এখানে যে গাছ দেখা যায় অনেকগুলা, ওইখানে হয়তো কবরস্থান এই জগন্নাথকান্দি গ্রামের। এই পথটি চলে গেছে হিন্দু পাড়া, যেখানে এই জগন্নাথকান্দি গ্রামের যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন থাকেন, পাশাপাশি মুসলিম পরিবারও আছে অনেক। গ্রামের পথ ধরে সামনে যাচ্ছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে এই গ্রামের সবুজ শ্যামল দৃশ্য এবং এরকম মেঠো পথ ধরে সামনে এগিয়ে যাচ্ছি, খুবই খুবই ভালো লাগছে আমার। এখানে কিছু ছেলেরা এখানে র্যাকেট খেলতেছে দেখা যাচ্ছে। এই রাস্তাটা এদিক দিয়ে কদ্দূর পর্যন্ত গেছে? জগন্নাথকান্দি হিন্দু আড়ি এই পর্যন্তই শেষ নাকি? ও আচ্ছা আচ্ছা, না এদিক দিয়ে এই পথটা কি একদম ওই সাইডে কই গেছে? এই পর্যন্ত শেষ? আচ্ছা বুঝতে পারছি। আপনার বাড়ি কি জগন্নাথকান্দি গ্রামে? এখানে আসছি আপনাদের গ্রামটা আজকে ভিডিও ধারণ করার লাগে। এখানকার দৃশ্য অসম্ভব সুন্দর, ছবির মতো যেন আঁকা একটি গ্রাম। জগন্নাথকান্দি গ্রামের এই পথটি যে এত সুন্দর আমি ভাবতে পারিনি। এটা এখন চলবেন? আচ্ছা বাও ধান কি ভালো নাকি কাইটা দিলাইতেছেন? হ্যাঁ মহিষ করবেন তো হিজাডি লন্না দি পাকে নাই? ও আর কয়দিন থাকলে তো পাইকে যাইতো, এটি তো আপনারা খাইতে পারতেন পিঠা বানায়া, তো এমনি তো ফাও এমনি ফালা নিয়ে গেল। বুঝ নাড়া করে লেলে তো পুরোটা হুবুদাই ফাও গেল। ও আচ্ছা আচ্ছা, মানে যার জমি হ্যাঁ এটার মধ্যে ফসল ফলাইবো, যার কারণে আপনারা এটা নিছিলেন শুধু বর্ষাকালে এটি লাগানোর লাগে। বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আপনার নাম কি কাকা? মোহাম্মদ কামাল মিয়া। মানে আপনি মানে পত্র লইছিলেন এটা? আচ্ছা আচ্ছা, ওই পাশেরটাও লইছেন, মানে দুটোটার মধ্যে মহিষ বাই নেবেন? সব মহিষ?
কানিতে কত? প্রতি কানি 1 লাখ টাকা বেচা যায়? মাশাআল্লাহ, তাহলে তো ভালো। আর এমনি যে পত্তন নেন আপনার কত দেওয়া লাগে বছরে? 4,000 5,000। আচ্ছা আচ্ছা। আপনার নিজস্ব জমি এনে কোনটা? আপনার নিজস্ব জমি আছে এনে? ওই বাড়ির ফাঁকে? আচ্ছা আচ্ছা। আর এদিক দিয়ে যা করেন সব পত্তন করেন? বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে কাকা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আইসি আপনার গ্রামে আজকে ভিডিও করতেছি। জগন্নাথকান্দি গ্রামের এটি হলো মসজিদ মাদ্রাসা ডান পাশে, আর এটি হলো একটি ব্রিজ, অনেক পুরাতন। এখান দিয়ে হয়তো আগে একটি খাল ছিল, এখন হয়তো আর নাই, সব ভরাট হয়ে গেছে ডেজারের বালু দিয়ে। আর এটি হলো জগন্নাথকান্দি গ্রামের একটি ছোট বাজার। এই জগন্নাথকান্দি গ্রামের বাজারের যে একজন দোকানদার আছেন আলী, সার বিক্রেতা, পাশাপাশি চুলা বিক্রি করেন আর স্যানিটারি মাল বিক্রি করেন উনি। আমার কাছ থেকে উনি মাল এনে বিক্রি করেন। আসসালামু আলাইকুম। আপনার দোকান তো অনেক সুন্দর এসে দেখা যায়। আইসি আপনার গ্রামে আজকে। এই আলী লোকটি কিন্তু অনেক ভালো একটি লোক, সহজ সরল। আর এই গ্রামের সম্পর্কে আমার কিন্তু আগে তেমন একটা ধারণা ছিল না, কারণ ওনার দোকান পর্যন্তই আমার আগে আসা হয়েছিল, কিন্তু গ্রামের ভিতরে কখনো ঘোরা হয়নি। আজকে ভিডিও করার উদ্দেশ্যে কিন্তু আমি এই জগন্নাথকান্দি গ্রামটি আমি ঘুরে ঘুরে ভিডিও ধারণ করতেছি, আর পাশাপাশি আমি নিজেও দেখতেছি। এই গ্রামের দৃশ্যগুলো আসলেই খুবই সুন্দর। আসলে আমি যদি গ্রামের ভিতরে না প্রবেশ করতাম বা ঘুরে না দেখতাম, কখনোই বুঝতে পারতাম না যে এই গ্রামটা এত সুন্দর। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আপনাদের এই জগন্নাথকান্দি গ্রামে ভোটার সংখ্যা কেমন আছে? 1800-র মতো। তাহলে বিশাল বড় গ্রাম। তাহলে এদিক দিয়ে এই গ্রামের রাস্তাটা কতটুকু পর্যন্ত গেছে? জগন্নাথকান্দি গ্রামের শেষ মাথা পর্যন্ত? আচ্ছা আচ্ছা। আচ্ছা, চকের বাড়ি পর্যন্ত আছে? আচ্ছা, এদিক দাদু যায় আর মাথা ভাঙার অন্য গ্রামে যায় লাগে নাই, এই জগন্নাথকান্দিতেই শেষ? আচ্ছা আচ্ছা। মহিষমারির লেগা এদিক দিয়ে যাওয়ার রাস্তা আর এদিক দিয়ে যাওয়ার রাস্তা আছে, হ্যান্দাও আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবে সবাই। আল্লাহ। হোমনা কুমিল্লা জেলার মাথাভাঙ্গা ইউনিয়নের প্রতিটি গ্রাম আমি দেখলাম অনেক বড় বড় গ্রাম, কারণ হোমনা থানার আরো অনেক ইউনিয়ন আছে, কিন্তু ওই ইউনিয়নের গ্রামগুলো কিন্তু এত বড় বড় না, এই মাথাভাঙ্গা ইউনিয়নের গ্রামগুলো যত বড়। বিশেষ করে এই জগন্নাথকান্দি মাথাভাঙ্গা, সফুলাকান্দি মাথাভাঙ্গা, প্রতিটি গ্রামই আমি দেখলাম বিশাল আকারের, আর ভোটার সংখ্যাও অনেক। কিন্তু এই মাথাভাঙ্গা জগন্নাথকান্দি গ্রামের দৃশ্যগুলো যেমন সুন্দর, এই গ্রামের মানুষও অনেক ভালো। কিন্তু এই জগন্নাথকান্দি গ্রামের
মানুষ কিন্তু বেশিরভাগই কৃষিকাজের উপরে নির্ভর, আর অধিকাংশ লোকজন আছে না হয়তো দূর প্রবাসে আছেন, হয়তো যারা শিক্ষাগত যোগ্যতা ভালো ভালো কোনো প্রতিষ্ঠানে জব করতেছেন, আর বেশিরভাগ লোকই কিন্তু কৃষিকাজ করেন এই গ্রামের লোকজন যারা আছেন। আমি এখন চলে আসছি জগন্নাথ কান্দিয়ে গ্রামের যে প্রাথমিক বিদ্যালয়টি, বিদ্যালয়ের প্রাঙ্গণে আমি চলে এসেছি। এটি হলো প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, পাশে একটি মাজার দেখা যায়। এটা হলো 10 নং জগন্নাথ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা এই গ্রামের যারা আছেন হয়তো এই বিদ্যালয়ে অনেকেই অধ্যয়ন করেছেন। আপনাদের হয়তো অনেক স্মৃতি, অনেক কিছু এই বিদ্যালয়ে জড়িত আছে। আর সেই স্মৃতি থেকে যদি কিছু আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কি খাও তোমরা? আইসক্রিম, জেলি। জেল তো শুধু কেমিক্যাল না, শুধু রঙের পানি। এসব খাইলে না পেট খারাপ হইব, ভালো জিনিস খাবে, বুঝছো? হ্যাঁ, লুকাইতেছে রে, ভয় পাইছে নাকি? আমার ভীষণ খারাপ লাগে যে বিষয়গুলো, যেমন এই যে গ্রামের বাচ্চারা কি খাচ্ছে, ছোট ছোট যে টং দোকানগুলো আছে, এই দোকানগুলো থেকে কেমিক্যাল জাতীয় খাবার অনেক কিছু দেখা যায়, জেলি, লিচু, আর অনেক কিছু দেখা যায়। সম্পূর্ণ কিন্তু এগুলা কেমিক্যাল দিয়ে বানানো। এর মধ্যে ভিটামিন বলতে কিছুই নাই, শুধু জাস্ট একটু ফ্লেভার থাকে। কিসের ফ্লেভার দেয় এটা তা যারা তৈরি করে তারা বলতে পারবে। আমার একটাই অনুরোধ, আপনারা যারা গার্জিয়ান আছেন, আপনারা যারা বাবা মা ছোট ছোট বাচ্চাদের খেয়াল রাখবেন আপনাদের বাচ্চারা কি খাচ্ছে। রং জাতীয়, কেমিক্যাল জাতীয় খাবার থেকে একটু দূরে রাখবেন। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। ওরা সঠিকভাবে গড়ে উঠুক, এটাই আমার একমাত্র কামনা। আরে ওটা মিস করলি তো, ওটা গোল দিতালি না। তোরা কে কটা দিছস গোল? হ্যাঁ, 5টা আর 3টা। তোরা কটা দিছস? 5টা। তাহলে তো খেলা শেষ। আমার প্লান্টিং তো ওটা খেলা শেষ কেন না? তোরা প্লান্টিং খেলার মাঝে দিতেছ। তোমরা সবাই স্কুলে পড়ো নি? আচ্ছা, কোন স্কুলে পড়ো? প্রাইমারি স্কুলের নাম কি তোমাকে? জগন্নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা আচ্ছা, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 এ। আচ্ছা, ঠিক মতো স্কুল যাওনি? কামটাম থাকলে না, একদিন যদি কামটাম লাগে হালকা যায়, আর হালকা কামটাম না লাগে হালকা যায়। মানে রেগুলার যাও, যে সময় কাম থাকে ওই সময় আর যাও না, বুঝতে পারছি। ঠিক মতো ক্লাস করো, লেখাপড়া করো। হোমনা গ্রামীণ পথ। আর তোমরা সব সময় লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করবে, ঠিক আছে? খালি খেলাই ওরা কিন্তু। তোমরা পড়ো না? কে লেখাপড়া সাইড দিচ্ছে? পরিবার থেকে কি না করছে লেখাপড়া করতো? নিজেই সাইড দিচ্ছে। আর যেখানে যাও লেখাপড়াটা তো দরকার, বুঝছো? কোন ক্লাস পর্যন্ত পড়ছো?
ক্লাস 6 পর্যন্ত। এরপরে তো পড়া দরকার ছিল মিনিমাম, তোমার কমপক্ষে এসএসসি পর্যন্ত পড়লে তোমার যে কোনো জায়গায় যায় তুমি পারফেক্ট দিতে পারবে, বুঝছো না? তুমি বিদেশে যাও আর বাংলাদেশে যদি থাকো, লেখার দরকার পড়ে। বিশ্বকাপটা দেখা এই ছোট ছোট বাচ্চাদের খেলা দেখে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, যখন আমরা কলেজ হোস্টেলে খেলতাম। আমার বন্ধু তৌফিক, সোহাগ, মনির, শফিক, সনেট, রিপন আরো অনেক ছিল। আর আমাদের পাড়ার যত ছোট ছোট আমরা যারাই ছিলাম সবাই একসাথে আমরা যখনই বৃষ্টি হতো, বিশেষ করে বৃষ্টির দিনে আমরা ফুটবল খেলতাম। তখন খুবই ভালো লাগতো। ওই দিনগুলা আর তো ফিরে পাবো না কোনোদিন। এখন আমরা বিভিন্ন বন্ধুরা বিভিন্ন সাইডে আছি, আর এই গ্রামটির দৃশ্য কিন্তু অসম্ভব সুন্দর। আপনাদেরকে কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন কার্তিক মাস, কার্তিক মাসের এই সময়টিতে কিন্তু প্রতিটি জমি কিন্তু শুকিয়ে যায় বর্ষার পানি নেমে যাওয়ার পর। আর এই যে দেখতেছেন, এগুলো আমাদের এলাকায় ভাওয়া ধান বলে। এই ভাওয়া ধানগুলা যে হিজাগুলো আছে ওগুলো কেটে নিয়ে আসে বাড়িতে। এইগুলার যে ধান হয়, ধান থেকে চাউল করে তারপরে কিন্তু এই শীতের যে ভাপা পিঠা, নকশি পিঠা আরো নানান ধরনের পিঠা কিন্তু এই এই ধানের চাউল দিয়ে কিন্তু করে। আমাদের এলাকার যে কৃষক আছে, প্রতিটি কৃষকের বাড়ি বাড়ি কিন্তু শীতের দিনে এই পিঠার আমেজটা থাকে। জগন্নাথকান্দি গ্রামটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখতেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন। আর যারা আমার ফেসবুক পেজে হোমনা গ্রামীণ পথ চ্যানেলটি দেখলেন, আপনারা যারা ফলো দিয়েছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা ফলো দেননি এখনই ফলো দিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো দৃশ্য নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।